আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে হার দিয়ে শুরু, জয় দিয়ে শেষ। আসলে বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দল 2024-এ উভয় দলই ইন্টারন্যাশনাল ম্যাচ পরাজয় দিয়ে শুরু করেছিল এবং বেশ কয়েকটা জায়গায় বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে। যেমন উভয় দলই 8টা করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং তার মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্যালেস্টাইনের কাছে পরপর 2বার পরাজিত হয়। প্রথম ম্যাচে 5-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচে 1-0 গোলে পরাজিত হয় এবং এই প্যালেস্টাইনের ম্যাচ দিয়েই পুরুষ ফুটবল দলের ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু 2024-এর। ঠিক একইভাবে নারী ফুটবল দল তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ 2024-এ চাইনিজ তাইপের সাথে খেলে ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু করে এবং এই ইন্টারন্যাশনাল ম্যাচে প্রথম ম্যাচে তারা 4-0 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচে তারা 1-0 গোলে পরাজিত হয় এবং এই পরাজয়ের মধ্যে দিয়ে 2024-এ ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু। দুইজনের অনেক জায়গায় মিল খুঁজে পাওয়া গেছে। প্রথম মিল তো ধরেন উভয় দল 8টা করে ম্যাচ খেলছে, নারী ফুটবলরাও 8টা ম্যাচ খেলছে, পুরুষ ফুটবল দলও 8টা ম্যাচ খেলছে। তারাও প্রথম 2 ম্যাচ পরাজয় দিয়ে শুরু করছে, মেয়েরাও প্রথম 2টা ম্যাচ পরাজয় দিয়ে শুরু করছে। এরপরে উভয় দলই 6টা করে ম্যাচ খেলছে। এই 6টা ম্যাচের মধ্যে পুরুষ ফুটবল দল 2টা ম্যাচে জয়লাভ করছে এবং 4টাতে পরাজিত হয় এবং নারী ফুটবল দল তাদের পরবর্তী 6টা ম্যাচের মধ্যে শুধুমাত্র 1টা ম্যাচ তারা ড্র করে পাকিস্তানের সাথে, বাকি 5টা ম্যাচই তারা জয়লাভ করেন। নারী ফুটবল দল তাদের শেষ ম্যাচে 2-1 গোলে নেপালকে পরাজিত করে সাব চ্যাম্পিয়নশিপ জিতে লাগাতার দ্বিতীয়বারের মতো সাব চ্যাম্পিয়নশিপ জিতে কাপ পুনরায় দেশে নিয়ে আসে এবং ঠিক একইভাবে পুরুষ ফুটবল দলও তাদের শেষ খেলায় তারা মালদ্বীপকে 2-1 গোলে পরাজিত করে এবং এটাই পুরুষদেরও ইন্টারন্যাশনাল শেষ ম্যাচ ছিল। এবং আরো একটা বিষয়ে অনেক মিল আছে, সেটা হচ্ছে নারী ফুটবল দল এবং পুরুষ ফুটবল দলের যে হেড কোচ আছে তাদের উভয়েরই চুক্তি ডিসেম্বর পর্যন্ত শেষ। তার মানে দুইজন কোচই, 2 টিমেরই যে কোচ আসবে, হয়তোবা নতুন কোচ আসবে আর নয়তোবা এই কোচের সাথে চুক্তি হবে কিনা এটা এখন বলা যাচ্ছে না, কারণ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি, তাদের সময় লাগবে ডিসিশন নিতে। তো আমরা পূর্বের আলোচনায় ফিরে যাই। আমরা বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের যে এই 8টি ম্যাচ, এই 8টি ম্যাচে তারা কয়টা গোল দিল, কয়টা গোল খেলো এবং কে কয়টা গোল করলো। বাংলাদেশ পুরুষ ফুটবল দল 8টা ম্যাচ খেলে, এর মধ্যে জয় পায় 2টায়, পরাজিত হয় 6টায়। তারা প্রতিপক্ষের কাছে গোল হজম করে 15টি এবং প্রতিপক্ষকে গোল দেয় 3টি। পক্ষান্তরে বাংলাদেশ নারী ফুটবল দল তারাও 8টি ম্যাচ খেলে। এই 8টি ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচে জয়লাভ করে, 2টা ম্যাচে পরাজিত হয়, 1টা ম্যাচে ড্র করে। তারা গোল হজম করে 12টি এবং বিপক্ষ দলকে গোল দেয় 22টি। পুরুষ ফুটবল দলের পক্ষ থেকে যে 3জন গোল করেন তারা হচ্ছেন জনি, মোরসেলিন এবং পাপন সিং। আর নারী ফুটবলারদের মধ্যে যারা সর্বোচ্চ গোল করেছেন আমি শুধু তাদের নামগুলাই বলি। তোহরা 5টি, ঋতুপর্ণা চাকমা 5টি এবং সাবিনা 4টি। পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে নারীদের পারফরমেন্সটা বেটার ছিল, পুরুষদের পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না। তবে লাস্ট সেপ্টেম্বর এবং নভেম্বরে যে উইন্ডোতে
যে 4টা ম্যাচ তারা খেললো তাদের ফিফা র্যাঙ্কিংটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ম্যাচ 4টা তারা খেলে। কারণ 2025 মার্চে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলা হবে। সেই খেলায় বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশের র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশকে পট 4-এ খেলার কথা, এবং পট 4-এ বাংলাদেশ যদি খেলে সেই জায়গায় বাংলাদেশের চাইতে শক্তিশালী দলগুলোর সাথে বাংলাদেশকে খেলতে হবে। আর বাংলাদেশ যদি এই ফিফা উইন্ডোর 4টা ম্যাচ, ভুটানের সাথে 2টা এবং মালদ্বীপের সাথে 2টা, এই 4টা ম্যাচ যদি জিততে পারত, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিংটা কিছুটা উন্নতি হতো। বাংলাদেশ ফুটবল দলকে বাছাই পর্বে পট 3-তে খেলতে হতো। পট 3-তে যদি খেলতে পারতো বাংলাদেশ, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সমশক্তির দলগুলোর সাথেই বাংলাদেশের খেলা পড়তো। এখন বাংলাদেশকে পট 4-এ খেলতে হবে এবং পট 4-এ বাংলাদেশের চাইতে শক্তিশালী দলগুলোর সাথেই বাংলাদেশকে খেলতে হবে। তো 2025-এ বাংলাদেশ নতুন কোন কোচ আসে, নারীদের জন্য কে কোচ হয়ে আসছেন, নতুন কোন কোচ আসছেন নাকি পিটার বাটলারই থাকছেন, পুরুষদের জন্য হাভিয়ার ক্যাবরেরাই থাকছেন নাকি অন্য কোনো নতুন কোচ আসছেন, সেটা আমরা ডিসেম্বরে জানতে পারবো। তো এখনকার জন্য আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।